মানুষের মধ্যে যে মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খাড়া হতে, তার দরবারে আসতে প্রচণ্ড ভয় করে, নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজ কুপ্রবৃত্তি থেকে যারা দূরে থাকে, নিজ আত্মার যে কুপ্রবৃত্তি, নিজের যে খেয়াল খুশি, নিজের মন মতো যে আত্মা চলে, সেই আত্মা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং আল্লাহর ভয়ে সারা জীবন সারাক্ষণ ভয়ে কম্পন সৃষ্টি হতে হবে এবং আল্লাহর ভয়ে ওনার খাড়া হয়ে তার দরবারে ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতে হবে আমাদের। আইনাল জান্নাত হিয়াল মাওয়া, নিশ্চয়ই জান্নাত তার বাসস্থান হবে। যদি মানুষ আল্লাহকে প্রচণ্ড ভয় করে, ভয় করার মতো ভয়, আর নিজের খেয়াল খুশি যদি না চলে, কোরআন এবং সহিহ হাদিস মেনে যদি সারা জীবন চলে, নিশ্চয়ই জান্নাত তার বাসস্থান হবে, তার আবাসস্থান জান্নাতেই হবে। এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম দুটোই সৃষ্টি করেছেন। সেজন্য মানুষ মেহনত করে, পরিশ্রম করে, ইবাদত বন্দেগী করে, রাতে জেগে জেগে আল্লাহর ইবাদত করে আল্লাহর ভয়ে কামনা করতে পারলে জান্নাত অবশ্যই হবে। ওই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাহ ৮২ নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, ফালিয়াজহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা, অর্থাৎ মানুষ তোমরা বেশি বেশি করে কান্না করো আর খুব কম হাসো। হাসাটা কম করো আর কান্নাটা বেশি করো। এমন সময় তোমাকে যেতে হবে নীরব নগরে, কবরের ভেতরে, তখন একাই থাকবে, তখন আর হাওমাও করে কান্না করে কোনো কাজ হবে না, বরং এখন এহ জগতে কান্নার সময়, এখন বেশি বেশি করে কান্না করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أبو القاسم والذي نفسي بيده لو تعلمون ما أعلم لبكيتم كثيرا ولضحكتم قليلا। আবু হুরায়রা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওই সত্তার কসম যার আয়ত্তের মধ্যে আমার জীবন আছে, প্রাণ আছে, লাউ তাআলামুনা মা আ'লামু, মানুষ যদি জানতো আমি যা জানছি পরকাল সম্বন্ধে, মানুষ যদি জানতো যেটা আমি প্রতিদিন জানছি, লাবাকাইতুম কাসীরা, খুব বেশি বেশি করে কান্নায় লুটিয়ে পড়তো। প্রতিদিন রাত্রিতে সারা রাত ঘুমিয়ে না থেকে তারা চেতন হয়ে আল্লাহর কাছে কান্নায় লুটিয়ে পড়তো। ওয়ালা যাহিকতুম কালিলা, আর আনন্দ কম করতো আর হাসি ঠাট্টা খুব কম করতো। মানুষের হাসি ঠাট্টা করার সময়ই পেত না। সহিহ বুখারী ৬৬৩১ নম্বর হাদিস। তো বুঝতে পারলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কসম করে বললেন যে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, মানুষ যদি জানতো আমি যেটা জানি, যে হবে হবে, কি কান্নাই বা করবে, আর কি আর্তনাদ বা করবে, কি আফসোস হবে, আর হাই হাই করবে, সেটা মরণের পরে যদি এখন মানুষ জেনে ফেলতো, তাহলে জীবনে কোনোদিন হাসতো না, আর সবসময় নিরিবিলি একাকী বাস করতো। যেমন কবরে একা বাস করা হয়, ওই রকম একাকী থাকতো আর আল্লাহর সঙ্গে কানেকশন লাগিয়ে রাখতো। মানুষ যদি জানতো। عن أم العلاء الأنصارية قال رسول الله صلى الله عليه وسلم والله لا أدري والله لا أدري والله لا أدري وأنا رسول الله ما يقال بي ولا بكم। হযরত উম্মে আলা আনসারিয়া মহিলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াল্লাহি লা আদরি, আল্লাহর শপথ
আমি জানি না, আল্লাহর শপথ আমি জানি না। ওয়ানা রাসূলুল্লাহ, অথচ আমি আল্লাহর নবী। মা ইউফালু বি ওয়ালা বিকুম, আমার সঙ্গে কি করা হবে পরকালে, ওয়ালা বিকুম, আর তোমাদের সঙ্গে বা কি করা হবে তা আমি নিজেই জানি। সেজন্য মহানবী খুব ভয়ে ভয়ে থাকতেন। এই হাদিসটা এইভাবে আসার কারণ হলো, ওসমান বিন মাযউন বলে বিখ্যাত সাহাবী ওই সময় মারা গিয়েছিল, আর ওর স্ত্রী বলেছিল, হানি আল্লাহ কাল জান্নাত, তোমার জান্নাত যাওয়াটা খুব মোবারকবাদ, জান্নাতে যাওয়াটা তোমার সাধুবাদ, খুব ভালো, এবং তুমি জান্নাতে পবিত্র জান্নাতেই প্রবেশ করে গেছ। এইরকম শব্দ যখন ওর স্ত্রী বলে ওসমান বিন মাযউনের জন্য, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, এই মহিলা, খবরদার তুমি এই কথা বলিও না, আর জীবনেও যেন মুখ থেকে বের না হয়, কেননা আমি জানি যে আমার সঙ্গে কি করা হবে, আর তুমি কি করে জানলে যে তোমার স্বামী জান্নাতে চলে গেছে? এটা তোমাকে কে বললো? অতএব নম্বর 2 হাদিসের ব্যাখ্যায় যে এটা রহিত হয়ে গেছে, অর্থাৎ মানসুখ হয়ে গেছে শব্দ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একটি আয়াত যখন নাযিল হয়, সূরা ফাতিহা 2 নম্বর আয়াত, লিয়াগফিরাল্লাহু লাকা, লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এই আয়াত কারিমা সূরা ফাতিহাতে রয়েছে 2 নম্বর আয়াতে। যখন এটা নাযিল হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আমার আগের পিছনে সব গুনাহ ক্ষমা হয়ে গেছে। তখন তিনি বুঝতে পারলেন, তার আগে কিন্তু বুঝতে পারেননি যে কি হবে। তো মহানবী এটাও বুঝতে পেরেছেন যে আমি কবর থেকে সর্বপ্রথম উঠব সমস্ত মানুষ অপেক্ষায়, এবং আমারই সুপারিশ সর্বপ্রথমই আল্লাহ কবুল করবেন, এটাও তিনি জানেন। নম্বর 3, যে ভুল ত্রুটি আগেও পরে, যেগুলা দুনিয়াদারির দিক দিয়ে, অর্থাৎ দুনিয়াতে যে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আগে পরে এটাও জানা নাই যে কী হবে আমার। 4 নম্বর, যেমন দুনিয়াতে ক্ষুধার্ত পিপাসার্ত, খিদে এবং পিপাসা, অসুস্থ সুস্থ, ধনী দারিদ্র, এগুলো সমস্ত কী অবস্থায় আমি থাকবো, আল্লাহ কেমন আমাকে রুজি দেবেন, আর কী হবে বা বাস করব, আর মানুষের সঙ্গে কী হবে বা চলাফেরা করব, আর আচরণ সদাচরণ কী হবে বা হবে, আমি কি সাকসেসফুল হতে পারবো না কি পারব না, এর জন্য তিনি ব্যস্ত থাকতেন। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت مثل النار না মাহারেবহা। মহানবী বললেন, মা রাআইতু মিসলান নার, জাহান্নামকে, জাহান্নামের মতন আমি কঠিন ভয়ঙ্কর দৃশ্য আমি আমার জীবনে দেখিনি। এত ভয় আর কোনো জায়গাতেই নাই। জাহান্নাম এত কঠিন, জাহান্নাম এত কঠিন, কবর যত কঠিন, তার থেকেও কিয়ামতের মাঠ আরো বেশি কঠিন, আর কিয়ামতের মাঠ যত কঠিন, জাহান্নাম তার চেয়েও বহু 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 গুণে তার চেয়েও কঠিনতম। সেজন্য মহানবী বললেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রতিদিন তুমি আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এরা 5 ওয়াক্ত সালাতে পড়ো। আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা তোমরা 5 ওয়াক্ত সালাতের সালাম ফেরানোর আগেও বলো, সালাম ফেরানোর পরেও বলো। এটা মহানবী বলতে বলেছেন যে জাহান্নাম এত কঠিন, এত কঠিন, তোমরা প্রতিদিন এটা কম বারবার বলতে থাকো। মা রাআইতু মিসলান নার, জাহান্নামের মতো এত দৃশ্য আমি ভয়ঙ্কর আমি জীবনে আর কিছু দেখি না।
নাম আহারে বহা, তবু তা মানুষ কি করে? নাম আহারে বহা, উদাসীন হয়ে আছে। পলায়নকারী ব্যক্তিরা ঘুমিয়ে রয়েছে। নাম আহারে বহা মানে পলায়ন ব্যক্তিরা ঘুমিয়ে রয়েছে, মানে দুনিয়াদারি করে মানুষ দিনদারিকে বর্জন করে দিয়েছে এবং তারা পরকালে উদাসীন হইয়াছে, গাফলাত হইয়াছে, কিছু চিন্তাই করে না যে আজকে কি সম্বল কি পাথিও জোগাড় করলাম, সেটা চিন্তা ভাবনা শরৎকালের আগেও একদিনও হবে না। ওলা মিসলাল জান্নাতে নামা তালিবুহা, আর জান্নাতের থেকে এত আনন্দদায়ক, এত ভালো আর আমি কখনো দেখি নাই। নামা তালিবুহা, এর অন্বেষণকারীরাও ঘুমিয়ে রয়েছে, অন্বেষণকারীরাও অন্বেষণকারীরাও ঘুমিয়ে রয়েছে। আরে জান্নাত যখন এত ভালো, জান্নাত যখন হচ্ছে কোনো জিনিস আর ভালো নেই, তাহলে ওর জন্য তোমরা বেশি মেহনত করো, রাত জেগে থেকে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দাও। কতদিন কবরে তোমাকে কাটাতে হবে, এমন শুয়ে যাবে, কেউ তোমাকে তোলাবে না। সেজন্য হাহাকাশের কিছু থাকবে না। এখন সেখানে মহানবী বললেন, না মাতালে বোহা, এই দুনিয়াদারি মানুষ, তোমরা অবশ্যই অবশ্যই দুনিয়ার অন্বেষণ থেকে ঘুমিয়ে থেকো না, সচেতন হও। তোমরা চাঙ্গা হয়ে দিনেও তোমরা টাইম টেবল বের করে নিয়ে তসবিহ তাহলিল কোরআন মাজিদ তেলাওয়াত এগুলাতে তোমরা নিজেকে সময় নিয়োজিত করো এবং রাতের কিয়দংশ ইবাদত বন্দেগীতে তোমরা কাটাও। তবেই তোমরা ওই ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচবে এবং জান্নাতের লোভে আমরা এই কাজগুলো করব। সহিহ তিরমিজি 2601 নম্বর হাদিস, সহিহুল জামি 5622 নম্বর হাদিস এবং মিশকাতে 5346 নম্বর হাদিস। মান খাফা আদরাজা ওয়া মান আদরাজা বালাগাল মানজিলা আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন, আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাত, রাওয়াহু তিরমিজি। সহিহ তিরমিজি 2450, সহিহুল জামি 6222 নম্বর হাদিস, আল মুসনাদে আল মুস্তাদরাক আল হাকিম 7852 নম্বর হাদিস। মহানবী বললেন, মান খাফা আদলাজা, যে ব্যক্তি ভয় করলো আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনকে, ওমান আদলাজা, আর এই ভয়েই সারা জীবন কাটাতে পারলো, তসবিহ তাহলিল করে কাটাতে পারলো, স্মরণ রেখেই চালাতে পারলো, বালাগাল মানজিলা, সে মানজিলে মাকসুদে পৌঁছে গেল, সে সুন্দর একটা জায়গায় ও স্থাপন করে নিল। অর্থাৎ যে ব্যক্তি ভোর রাত্রিতে যে ভয় করলো আল্লাহকে, যে আমি এই ভয়েই থাকলাম, অনেক রাত্রি থেকে আল্লাহর ভয়ে দুর্গার সালাত করে কান্নাকাটি করলো এবং দিনেও বারবার মনে পড়ে, সে ব্যক্তি গন্তব্যস্থানে পৌঁছে যাবে। আল্লাহ শুনো, ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন, নিশ্চয়ই আল্লাহর পুণ্য হচ্ছে খুব দামি। শুনো, নিশ্চয়ই আল্লাহর পুণ্য হচ্ছে জান্নাত। অতএব জান্নাতে যেতে হলে, জান্নাতে প্রবেশ করতে হলে অবশ্যই অবশ্যই এখন থেকেই সেটাকে বেশি বেশি করে আমলে পরিণত করতে হবে। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবং আরও বললেন যে আদলাজা মানে এমন একটা জিনিস, যে জিনিসটায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এরকমভাবে সারা রাত কোনো সময় তিনি ঘুমাননি, বরং তিনি ওঠার নিয়ম ছিল অর্ধেক রাত্রির পরেই তিনি উঠে পড়তেন। সন্ধ্যা রাত্রি ঈশার নামাজ পড়েই তিনি শুয়ে পড়তেন, আর কিছু রাত হলে 12টার পর তিনি জেগে উঠতেন এবং তন্ময় করে আল্লাহর কাছে কান্নায় তাকে ভেসে যেতেন। এরকম করতেন বিশ্বনবী, যে নবীর আগের পিছনের সব গুনাহ ক্ষমা হয়ে আছে। তিনি যদি এতটা কান্না করতে পারেন, আপনার মতো আমাদের মতো এইরকম অলস ব্যক্তিদের কতই না কান্না করতে পারা উচিত। আন আয়েশা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
ইয়া আয়েশাতা ইয়াকি মুহাক্কারাতুল যুনুব। এভাবে মহানবী বললেন ওয়াই ফাইনা লাহা মিনাল্লাহি তালেবান। ইবনে মাজাহ এই হাদিসটি 4243, সিলসিলাতুল আহাদিস সহিহ 513 নম্বর, এবং ইবনে হিব্বানে এই হাদিসটা 5468 নম্বর হাদিস। হযরত আয়েশা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাকে সম্বোধন করে খাস করে একদিন বললেন, এই আয়েশা শোনো, ইয়াকি মুহাক্কারাতুল যুনুব, তুমি ছোট ছোট পাপগুলাকেও তুমি নগণ্য মনে করো না, ছোট ছোট পাপগুলাকেও থেকে তুমি দূরে থাকো। জীবনে কোনোদিন যেন তোমার আমল নামায় ছোট ছোট পাপগুনাও লেখা না থাকে। জেনে রেখো, তোমার কালকে আমাদের মাঠে তোমার কোনো উপকার আমি আসতে পারবো না যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে পাপ মুক্ত জীবনযাপন গঠন না করতে পারবে। সেজন্য আয়েশা, ইয়া আয়েশা, হে আয়েশা, ইয়াকি মুহাক্কারাতুল যুনুব, তুমি ছোট ছোট গুনাহকে তুমি ছোট ভেবো না, বরং এটাকে একটা বড় বড় গুনাহ ভেবে তুমি খবরদার ছোট গুনার কাছেও যেও না। ফাইনাল্লাহা মিনাল্লাহি তাআলা, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার একজন ফেরেশতা নিযুক্ত করা হইয়াছে তোমার জন্য, প্রতিটা মানুষের জন্য। মিনাল্লাহি তাআলা তারা খোঁজ করে নেয় যে কতটা এই সাগিরা গুনাহ হলো, কতটা ছোট পাপ হলো লেখা আছে, সেগুলোও প্রতিদিন হিসাব করে ফেরেশতার মারফতে। অতএব ফেরেশতা যেন তোমার এই হিসাবে তুমি যেন ধরা পড়ে না যাও। ও সাবধান আয়েশা, ছোট ছোট গুনাহ থেকে বহু দূরে থেকো। ফেরেশতা তোমার পিছনে নিয়োজিত করা আছে, তুমি জেনে রেখো। তুমি মনে ভাবছো যে ছোট গুনাহ কিছুই হবে না, তা নয়। ফেরেশতায় তোমাকে আল্লাহ ফেরেশতা নিযুক্ত আছে লেখার জন্য। যদি তুমি কোনো সময় ছোট বড় কোনো রকমের গুনাহ করবে না। আর তুমি এটাও ভেবো না যে তুমি বড় গুনাহ করে ফেলেছো বলে সেগুলাকে তওবা করলো, 2 রাকাত সালাত করে আল্লাহর কাছে তওবা হলো, বড় গুনাহ ক্ষমা হয়ে গেল। আর ছোট গুনাহ তুমি জীবনে কোনোদিন ক্ষমাই চাইলে না, এটা তুমি করো না। বরং ছোট ছোট গুনাহ বহু গুনাহ হতে হতেই বড় হয়ে যায়। আর যখন বহু গুনাহ হয়ে যাবে তখন শাস্তি শুরু হয়ে যাবে, তখন কঠিন শাস্তি হবে কবরে এবং কিয়ামতের দিন। সেজন্য তুমি জেনে রাখো, ছোট গুনাহ থেকেও দূরে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, বেশ কিছু সাহাবায়ে কেরাম বিশ্বনবীর কাছে আসলেন, এসে বললেন, ওগো দয়ার নবী বলুন তো, ইয়া রাসূলুল্লাহ কাল শিবতা, আপনি অল্প বয়সেই বুড়ো হয়ে গেলেন, কি ব্যাপার? আপনাকে এত বার্ধক্য মনে হচ্ছে কেন? এত বুড়ো হয়ে গেছে, নড়ার ক্ষমতা নাই, এই বয়সে কারণটা কি আপনার? ক্বালা শাইয়াতনি সূরাতুহু ওয়া আখওয়াতুহা, মহানবী বললেন আমাকে সূরা হুদ আর ওই রকম বেশ কয়েকটা সূরায় আমাকে গুরু করে দিয়েছে। আমি গবেষণা করতে করতে, আমি কান্না করতে করতে, আমি আল্লাহর ভয়ে লুটিয়ে পড়তে পড়তে আমার এরকম অবস্থা। জেনে রেখো, মহানবী যদি এইরকম অবস্থা হয়, যার আগের পিছনে সব গুনাহ মাফ হয়েছে, তিনি যদি আল্লাহর ভয়ে সূরা গুনাহ পড়ে পড়ে যদি ঝরঝর করে নুই ফেলেন, তাহলে আমাদেরকে কতই না ফেলতে হবে। সহিহ তিরমিজি 3297 নম্বর হাদিস, মুসনাদে বাজ্জার 92 নম্বর হাদিস, আবু ইয়ালা 880 নম্বর হাদিস। ওয়ান জাবেরি قال قال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد ما مات عليه, মানুষ যখন মারা যায়, মহানবী বললেন ইউবাসু কুল্লু আবদিন, প্রতিটা মানুষ যখন কিয়ামতের দিনে কবর থেকে তোলানো হবে, আলা মা আলাইহি, যে অবস্থায় মারা গিয়েছিল সেই অবস্থায় তাকে তোলানো হবে। সহিহ মুসলিম 2878 নম্বর, আবু ইয়ালা 1901 নম্বর হাদিস। অর্থাৎ যে অবস্থাতে দুনিয়া থেকে জগৎ থেকে
প্রাণ গিয়েছিল, অর্থাৎ পরকালে পাড়ি দিয়েছিল, মারা গিয়েছিল যে অবস্থায়। নেক আমল করতে করতে যদি মারা যায়, তো নেক আমল তার অবিরাম তার কবরে অনার্গল সাদকায়ে জারিয়া হিসাবে আসতে থাকবে এবং কিয়ামতের দিনও ওই রকম নেকি উঠবে। আর যদি দেখে যে বদ আমল করতে করতে মারা যায় আর দুনিয়াদারি বেশি বেশি দিনদারি থেকে দুনিয়াদারিকে প্রাধান্য দিয়ে চলে, আর এই অবস্থায় যদি মারা যায় তাহলে ওই বদ অবস্থাতেই উঠবে কিয়ামতের মাঠে। সেজন্য মহানবী বললেন, তোমার বয়স যত বাড়বে, বার্ধক্য যত আসবে, তোমার ইবাদতের মাত্রা তত বাড়িয়ে তত বেশি বেশি করে আল্লাহ বিরু সাবধান অবলম্বন করো, সতর্ক হয়ে যাও। ফ্যামিলির সঙ্গে অত সম্পর্ককে রেখো না, ফ্যামিলির সঙ্গে সম্পর্ক কমিয়ে দাও। ছেলে মেয়ের সঙ্গে, পুত্রবধূদের সঙ্গে সম্পর্ক একদম কাটছাট করে নিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ় করে নাও। যত মৃত্যু ঘনিয়ে আসবে তত দুনিয়াদারি বর্জন করে দিনদারিকে স্বাগত জানাও। এটা মহানবী বলেছেন। রাজুলুন যাকারাল্লাহ, কেননা কোনো মানুষ যদি নিরিবিলিভাবে নিজের ফ্যামিলিকে ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় যদি বেশি বেশি করে সময় নিয়োজিত করতে পারে, রাজুলুন যাকারাল্লাহ খালিয়া, ওই মানুষগুলা যারা নিরিবিলিভাবে আল্লাহর কাছে আর্তনাদ করে এবং আল্লাহর কাছে হামা পরিকামনা করে, চক্ষু দেয় পানি ঝরে, আল্লাহর আরশের নিচে কিয়ামতের দিনে সুশীতল ছায়া আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সহিহ বুখারী 660 নম্বর হাদিস। সেজন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ বিরত হবে। কেননা মহানবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার আয়ত্তের মধ্যে আমার জীবন আছে, প্রাণ আছে, লা তাযহাবুদ দুনিয়া, অর্থাৎ দুনিয়া শেষ হবে না, হাত্তা ইয়ামুরু রাজুলু আলাল কবরে, কিয়ামতের আগে এমনও দিন আসবে, এমনও সময় হবে মানুষের কি বলবো, আজকের মানুষে মরতে চায় না, আজকের মানুষের মৃত্যুকে প্রচণ্ড ভয় করে, কি মরলে আমার কী হবে কী হবে হেবি ভয় করে। কিন্তু এমন একটা দিন আসবে মরণকে স্বাগত জানাবে, মরণকে ভয় হবে না, বরং এই দুনিয়াদারি ফিতনা ফাসাদ এই প্রচণ্ড ভয় হয়ে যাবে। মহানবী বলেন, লা তাযহাবুদ দুনিয়া, দুনিয়া শেষ হয়ে যাবে না, দুনিয়া খতম হবে না, দুনিয়ায় কোনো থাকবে। ইতিমধ্যে ইয়ামুরু রাজুলু আলা কবরে, মানুষ একটি কবরের পাশ দিয়ে অতিক্রম করে যাবে। মানুষ কবর যখন দেখবে, রাস্তাঘাটে বা মাঠে যেথাই হোক কবর যখন দেখবে, মানুষ নিরিবিলি হয়ে মানুষের সঙ্গে ফিতনা ফাসাদে জড়িয়ে না থেকে কবরের কাজ দিয়ে যাবে। ইয়াতামাররাগু আলাইহি, এবং কবরের ওপরে লুটিয়ে পড়বে, দিয়ে গড়াগড়ি দেবে ধুলো বাড়িতে, আর কান্নাকাটি করবে। আর ইয়াতামাররাগু আলাইহি, এবং দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে, দুনিয়ার ঝই ঝামেলা থেকে নিরাপদে থাকার জন্য নিজেকে ভাববে, আল্লাহ গো, এই কবরবাসীকে শুয়ে আছে যদি আমি হতাম কতই না ভালো হতো, কেন আমার মরণ হলো না। ওয়াতাকাররাবু আলাইহি, আর এই কবরের ওপরে শুয়ে গড়াগড়ি দিতে থাকবে, কান্নায় ভেসে যাবে, বাড়ি আসতে চাইবে না। কিন্তু এখন বলছি, এখন আমাদেরকে এই কাজ করতে হবে, এখন আমাদেরকে আল্লাহর ভয়ে কান্না করতে হবে নিরিবিলি। তখন করলে আর হবে না, তখন তো কিয়ামত এসেই যাবে। ওয়ায়াকুলু ইয়া লাইতানি, এবং বলবে, হায় আফসোস, হায় রে, মাকানু সাহিবুল কাবরি, এই কবরের সাথীটা যদি আমি হতাম, এই জায়গাটায় কতই না ভালো হতো, আমি কেন বেঁচে থাকলাম। ওয়ালাইসা বিহি দীন, ওয়ালাইসা বিহি দীন ইল্লাল বালাও, এ বালা মুসিবত সে দিনদারির জন্য হবে না, দুনিয়াদারির জন্য এটা হবে। ভয়ের জ্বালায় সে যাবে। দুনিয়ার ফিতনা ফাসাদ এত বেশি হতে লাগবে, তখন আর দুনিয়ায় ভালো লাগবে না। এখন দুনিয়া ভালো লাগছে, খুব মজা, খুব আনন্দদায়ক, কিন্তু এমন দিন আসবে দুনিয়া তিক্ত হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, দুনিয়া থাকতে আর ভালো লাগবে না। সহিহ মুসলিমে 157 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4037 নম্বর হাদিস, সিলসিলাতুল আহাদিস সহিহা 578 নম্বর হাদিস, এবং মিশকাতে 5445 নম্বর হাদিস।
এমন ফিতনা দেখুন, দুনিয়ার ফিতনাটার একটা হাদিস বলছি, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি। মহানবী বললেন, মানুষ দুনিয়ায় এত ফিতনা হয়ে যাবে, এত মানুষের কারবার হয়ে ঘৃণা হয়ে যাবে, মানুষ দুনিয়াটাকে ঘৃণাবোধ করবে। ফিতনাতুর রাজুলে মানুষের ফিতনা, পুরুষের ফিতনা কেমন হবে? ফ্যামিলিরই ফিতনা, এই ফ্যামিলি তাকে জাহান্নামে নিয়ে যাবে। এত ফিতনা সেই যুগটা আমাদের চলে এসেছে, একদম চলে এসেছে আমাদের ওখানে। ছেলে মেয়ে কথা শোনে না, তারা সালাত আদায় করে না, তারা দিনদারির দিকে কোনো মুখ করে না, বরং দুনিয়াদারি এবং মোবাইল নিয়েই বসে আছে। তারা শয়তানের গোলামি করছে, আল্লাহর গোলামি না করে, সত্তার গোলামি না করে সৃষ্টির গোলামি করছে। কত বড় ফিতনা এটা! মানুষ সব ডুবে আছে, শুধু গার্জনরাই সালাত করছে, আর কেউ করে না। হায় হায়, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি, এ কি বড় ফিতনা! আর তারাই গার্জনকে, অভিভাবককেও জাহান্নামে নিয়ে যাবে। ফিতনাতুর রাজুলি ফি আহলিহি, অল ফ্যামিলির মধ্যে ফিতনা এসে গেছে। ওয়া মালিহি, সম্পদের মধ্যে ফিতনা এসে গেছে। ওয়া নাফসিহি, নিজের আত্মার ভিতরে ফিতনা এসে গেছে। মানুষ আত্মাটাও ভালো করে নিজেকে জোগাড় দিতে পারে না। ওয়ালাদিহি, আর ছেলে মেয়েদের মধ্যেও ফিতনা এসে গেছে। ওয়া জারিহি, পাড়া প্রতিবেশীর মধ্যেও ফিতনা ফাসাদে ডুবে গেছে। কেউ কাউকে মেনে চলতে পারে না, মহানবীর কথা মেনে চলতে কেউই পারে না, এত ফিতনা চলে এসেছে। মহানবী বললেন, তাহলে এই ফিতনাকে নিকাব দিতে গেলে, এই ফিতনাকে ধ্বংস করে আর দিনদার হতে গেলে কি করণীয় আছে বলুন? তখন মহানবী বললেন, ইকাফিরুহা সিয়াম ওয়াস সালাতু ওয়াস সাদাকাতু ওয়াল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার। মহানবী বললেন, এই ফিতনা থেকে বাঁচতে হলে ইকাফিরু সিয়াম, বেশি বেশি করে ফরজ নফল সিয়াম পালন করতে হবে, তার কাফারা হইয়া যাবে। আর সালাত, বেশি বেশি করে সালাতে ধীরে স্থিরভাবে দীর্ঘক্ষণ ধরে সালাত আদায় করতে হবে, এবং যত নফল সালাত আছে, সালাতুল লাইল আছে, সব গুছিয়ে পড়তে হবে। আর সাদকাতু, আর দান খায়রাত যত আছে, যেগুলা যাকাত, সেটাও দিতে হবে। যেগুলা এককালীন স্বেচ্ছায় দান, সেগুলোও গোপনে সদরে করতে হবে। নম্বর 4, ওয়াল আমরু বিল মারুফ, ভালো কাজের নির্দেশ করতে হবে। সে শুনুক চাই না শুনুক, প্রতিদিন ফ্যামিলিকে বলতে হবে। আর দাওয়াতে তাবলীগে পাড়া প্রতিবেশীর কাছে যেতে হবে, বলতে হবে ভালো কাজ করো। আর নাহি আনিল মুনকার, আর 5 নম্বর, মন্দ কাজ থেকে বিরত থাকো। এই 5টা কাজ যদি করা হয়, ওই 5টার নিকাব হইয়া যাবে। সেজন্য অনুরোধ রাখছি করার জন্য। আবু যার গফারি এইরকম হাদিস শুনে এত ভয় হয়ে গেল, তিনি বললেন, ইয়া লাইতানি কুনতু শাজারাতান তাজাদু। ইবনে মাজাহ 4190 নম্বর হাদিস। যে আবু যার বললেন, ইয়া লাইতানি, হায় আফসোস, যদি আমি একটা গাছ হতাম, যে গাছটা আমাকে কেটে নিত, কেটে নিয়ে জ্বালানি করে, ছাই করে, শেষ করে মাটি করে দিত, কতই না ভালো হতো। হায় হায়, আমাকে মানুষ কেন করলো, মানুষের কি করে বা হিসাব দেবো, এইরকম ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যেত। যখন মহানবী বলেছে, ইন্নাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, তুহফাতুল আহওয়াজি, 6ম খণ্ড 2460 নম্বর হাদিস। যে ইন্নাল কবরু, নিশ্চয়ই কবর হলো মানুষের, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি, জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্তের মধ্যে একটা বিশাল বড় গর্ত। এটা বললেন ইমাম সাউরি, সুফিয়ান সাউরি বলেন এই বিষয়ে, যে কবর হচ্ছে, বেশি বেশি করে যারা স্মরণ করবে, কবরের ভয়ে যারা দোয়া গোনা বেশি বেশি করে পড়বে, কবরটা তাদের ফুল বাগান হয়ে যাবে, ফল ফুলে ভর্তি হয়ে বাগানের মতো প্রশান্তভাবে জীবনযাপন করবে। বার্জাকে জীবনটি
কবরের জীবনটি সুখময় জীবনযাত্রা হবে, আনন্দদায়ক হবে, প্রশান্ত হবে। আর যারা চিন্তা ভাবনা করবে না, তসবিহ তাহলিল করবে না, কোরআন মাজিদ পড়বে না, দোয়া দরুদ করবে না, আল্লাহ ভয়ে স্মরণ করবে না, মৃত্যুকে স্মরণ করবে না, তারা কবরটাই হলে একটা জাহান্নামের গর্ত। ওখানে যাওয়া মাত্রই কবরে ধাও ধাও করে আগুন জ্বলবে। সে আগুন এই আগুন নয়, ও আগুন 70 গুণ বেশি তেজ, এইরকম আগুন দিয়ে পোড়ানো হবে। সেজন্য অনুরোধ রইল, অবশ্যই অবশ্যই এই কাজগুলো আমাদের করতেই হবে। কি সে দোয়া আল্লাহুম্মা আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, সিলসিলাতুল হাদিস সহিহ আছে। আল্লাহুম্মা আসআলুকাল জান্নাতা, আল্লাহ তুমি আমাকে জান্নাত প্রদান করো, ওয়া আউযু বিকা মিনান নার, আর জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো। এই দোয়াটা বারবার 100 বার করে আমল গুনে গুনে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামি ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি সামি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানি। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমাকে নিজের কানের অসৎ কথা শোনা থেকে দূরে রাখো। হে আল্লাহ, আমার চক্ষুদ্বয়কে খারাপ জিনিস দেখা থেকে দূরে রাখো, বাঁচিয়ে রাখো। হে আল্লাহ, আমার জিহ্বাকে অন্যায় জিনিস ভক্ষণ করা থেকে দূরে রাখো, অশ্লীল কথা গালিগালাজ থেকে আমাকে হেফাজতে রাখো। আমাকে অন্যায় এবং অবিচার থেকে দূরে রাখো। আমাকে গীবত, গিল্লা, পরচর্চা, পরনিন্দা থেকে আমার জিহ্বাটাকে তুমি হেফাজত করো, নিরাপদে রাখো। আমি শাররে কালবি, আমার অন্তরের মন্দতা থেকে আমাকে দূরে রাখো। আমি শাররে মানিয়ে, এবং আমার শুক্রাণুর অবৈধ স্থানে পতিত হওয়া থেকে বিরত রাখো। এই দোয়াটা মহানবী করেছেন। আমাদেরকে অন্তত সালাতের পরে 3 বার করে বলুন। সহিহ তিরমিজি 3493 নম্বর হাদিস, এবং আবু দাউদে হাদিসটি 1551 নম্বর হাদিস। আর একটি আছে, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি ওয়া আকজি আন্নি দাইনি। সহিহুল জামেতে এই হাদিসটি আছে। মহানবী বলতেন, আল্লাহুম্মা আস্তুর আওরাতি, হে আল্লাহ, তুমি আমার গোপনীয় ত্রুটিগুলোকে গোপন রাখো। আল্লাহ, তুমি আর আমি ছাড়া কেউ জানে না আমার কি পাপ আছে। অতএব ওই পাপগুলা সদর না করে তুমি গোপনে রেখে ক্ষমা করে দাও, আর গোপন করে রাখো। আর আল্লাহ, তোমার ভয়ে আমিন রাওয়াতি, তোমার ভয়ে আমাকে নিরাপদে রেখো। আমাকে তুমি আমার ঋণ থেকে আমাকে মুক্তি রেখো। দুনিয়াতে মৃত্যুর সময় যেন আমার ধার দেনা না থাকে। আল্লাহ, তার তৌফিক তুমি আমাকে মৃত্যুর সময় করে দিও। এই দোয়াগুলো বারবার করতে হয়। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি ওয়া আকজি আইনি ওয়া আকজি আন্নি দাইনি। এই দোয়াটা আমরা অবশ্যই করব। আশা রাখছি এই দোয়াগুলো যদি আমরা করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয়ঙ্কর বিভীষিকার ময়দান থেকে রক্ষা করবেন। আল্লাহর কাছে দোয়া করি, হে প্রতিপালক, আমাদেরকে সকলকে কবরের শাস্তি থেকে রক্ষা করো, এবং কবরে আমাদেরকে প্রশান্তি দান করিও, এবং কিয়ামতের মাঠে হাসি মুখে আমলে নামা, অর্থাৎ নামাই আমল ডান হাতে আমাদের প্রদান করে দিও, এবং হাসি মুখে সামান্যতম আল্লাহ হাসিবনি হিসাবে হাসিরা, অল্প হিসাব নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করে দিও। একজন সাহাবা জিজ্ঞেস করলেন, একটা ভালো মানুষের হিসাব কি আমাদের দিন কতক্ষণ লাগে, কতক্ষণ হবে? 50,000 বছরের দিন হবে? তাহলে একটা ভালো মানুষের হিসাব কতদিন হবে, কত টাইম লাগবে? তখন মহানবী বললেন, একটা সালাতের সময়, যে একটা নামাজ পড়ছো, একটা নামাজ যেমন 7-8 মিনিট লাগে, ঠিক ওই রকম 7-8 মিনিট একটা সালাত আদায় করতে যতটুকু সময় লাগে, ফরজ সালাত পড়তে যেমন 10 মিনিটের বেশি সময় লাগে না, ঠিক ওই রকম 8-10 মিনিট সময়ের মধ্যেই তার হিসাব কিয়ামতের মাঠে হয়ে যাবে, এবং তারপরেই তার জান এবং তার প্রাণ প্রফুল্ল হয়ে যাবে, আনন্দে আটখানা হয়ে যাবে, এবং জান্নাতে চলে যাবে। আর একটা খারাপ মানুষের, একটা মন্দ মানুষের হিসাব কতক্ষণ লাগবে?
তখন বললেন, যদি আল্লাহ মান্নু পেশার হিসাবও আর যাকেই বলবে হিসাবটা দেরি দেরি করে নেওয়া হবে, জানতে হবে তার কোটি কোটি বছর লেগে যাবে। আমাদের এই বছর তার মনে হবে যেন কোটি কোটি বছর লেগে যাচ্ছে, তো যাচ্ছে না। সেজন্য এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহ মাহাসিবিনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমাকে হিসাব খুব সহজভাবে নিও, সরলভাবে সামান্য সময়ের মধ্যে হিসাবকে সমাপ্ত করে দিও, আর আমি যেন তোমার সহজ করে হিসাব দিতে পারি তার তৌফিক দান করো।